কথা সংক্ষেপ। আজকে আমি আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে কথা বলবো। কথার কিন্তু মাইর প্যাঁচ আছে, খেয়াল করতে হইব। আলোচ্য বিষয় আন্তর্জাতিক, এই তো ভুল করছিস, আন্তর্জাতিক আখেরাত দিবস। ফোফা করতে হইব, বসে থাকি এমনি রানের ভিতরে হাত দিয়ে এমনি বসে থাকলে কথা বুঝতে হবে। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, ঠিক নেই? তাইলে যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম আন্তর্জাতিক আখেরাত দিবস। ব্যাটকাস্টে কথা কইস টিবাইলো আমু ফাঁসটা দিয়ে কথা কও আন্তর্জাতিক। বলে আফসারি ভাই শুনলাম আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে, ক্রিসমাস ডে, আরো কি কি আছে, বিশ্ব হাত ধোয়া দিবস। গুগল শরীফে সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সালে সুইডেনের স্টকহোমে বাইর করছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? আল্লাহ 2020 সালে তো হাত ধোয়াইতে আছে, হাত ধো, মাস্ক লাগা, মাস্ক লাগা। সারা বিশ্বে অন্তত 2000-এর উপরে আছে আন্তর্জাতিক দিবস। বিশ্ব কাশ দিবস, যক্ষা দিবস, ডায়রিয়া দিবস, আমসা দিবস, মাতৃদুগ্ধ দিবস, শালা দিবস, শালি দিবস, মা দিবস, বুড়া দিবস, কত দিবস রে, ঠিক কিনা? আল্লাহ কয় আমি যে কতগুলো আন্তর্জাতিক দিবস রাখছি হাসর মাঠ, সে খবর লইছস নিবন্ধা। 2000 আছে আন্তর্জাতিক দিবস, আর রাষ্ট্র ধরেন 300, আভ্যন্তরীণ দিবস সব মিলাইয়া 20,000-এর মতো দিবস। কয় হাজার দিবস? দিনে হইল 365 দিনে এক বছর। দিবস উড়ি গেছে। আরো কিছু দিবস আছে হঠাৎ দিবস দে, আটকা কেউ মরে গেলে শোক দিবস, 3-4 দিনের, এটা হলো হঠাৎ দিবস দে। আরো কিছু দিবস আছে দিবস রাতস দে, দিনে বিয়া রাত্রে গায়ে হলুদ, 2 দিন পরে কয় ঠিক যে নগদে পিকআপ দিবি তো, ঠিক নেই? আমাদের কুমিল্লা শরীফে আছে রাত্রে এইভাবে ঢোল তবলা বাজাইয়া, ডেক্সেট বাজাইয়া টুটু। কিশোরগঞ্জে আসেনি? তাইলে কুমিল্লার শয়তান আর কিশোরগঞ্জের শয়তান এক। এটা হলো রাতস দিবস ডে, অর্ধেক রাত অর্ধেক দিন। কথা ক্লিয়ার? 7 দিনে 1 সপ্তাহ। আল্লাহ বলতেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ইয়াউমুল জুমুআ, 7 দিন। মাস হচ্ছে 12 মাসে 1 বছর। আল্লাহ কয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। তো দিন বানাইলো আল্লাহ, তোরাদের দিবস পালন শুরু করে দিছ। আল্লাহ কয় বান্দারে, আমি যে আন্তর্জাতিক হাসর মাঠ উদযাপন করিম, তোর খবর আসেনি রে বান্দা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানু তার কবরকে নূরে মুনাওয়ার করে দিক, আমিন কও। তিনি কোরআনে কারীম থেকে 104 রকমের দিন বাইর করছেন। আমি 104 রকম তারপরে রেখে দিয়ে আমি নিজে একটু গবেষণা করলাম, 136 রকমের দিন। আন্তর্জাতিক আখেরাত দিবসটারে আল্লাহ 136 রকমে আমার কাছে মনে হয়েছে নামকরণ করছে। ইয়াউমুন সাকিলুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন 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 ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ তারুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন খাবদুন রাফউন ফাউজুন ওয়াজুন উজরুন নাজরুন হাজরুন হালকুন কাসামুন জুরকুন কাবহুন দাহকুন কাবকাবুন সুবহুরুন তাওলিয়াতুদ দুহুরি। এইভাবে 136 খুতবাতে লিখে দিয়েছি, পড়ে নিয়েন ইনশাআল্লাহ। তা আজকে এই 136 দিন থেকে আমি শুধুমাত্র এই 6-7টা দিনের ব্যাখ্যা করেই আমি ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ 50 মিনিটের ভিতরে। আমিন। সবাই আমিন কয় না? খুতবাতে একটা আয়াত নিয়েছিলাম আমি, সূরা জাসিয়া, জাসিয়া 28 নম্বর আয়াত। কত রে ভাই? কিশোরগঞ্জের মানুষ কিন্তু শক্তিশালী। বাংলাদেশের সারা পৃথিবীতে কিশোর নামে কোনো জেলা নাই। কিশোরগঞ্জ, এখানের মানুষ বুড়ো হয় না, জান্নাতীরও বুড়ো হবে না। লা ইউফনা শাবাবুহুম। এই জন্য আমার ভাই ঈশা খান
এই পথে রাজধানীটা চয়েস করেছেন সোনারগাঁ। কথা কয় না, ঠিক না? আরো অনেক ইতিহাস, প্রাচীন ইতিহাসের একটা আইকন হচ্ছে কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ। তো সূরা জাসিয়াতে মহান আল্লাহ কয় আন্তর্জাতিক হাসর দিবসটারে ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। নবী ও আপনি দেখবেন সেদিন প্রত্যেক উম্মত নতজানু হয়ে বসে থাকবে। প্রত্যেকের ডাকা হবে আমলনামা নিয়ে যাও, জান্নাতের টিকিট না জাহান্নামের টিকিট, বিমান টিকিট নিয়ে যাও। কাউন্টার থেকে ডাক দিব, আসো আসো। সব হাসর মাঠে বসে থাকবো। জাসিয়া, জাসিয়া মানে কি? নতজানু। নতজানু মানে কি? হাত এভাবে হাঁটু গেড়ে মাথা নিচু করে এভাবে। ডোনাল্ড ট্রাম্প নিবে যে তুই জান্নাতের টিকিট নিবি না জাহান্নামের? হ্যাঁ, মাথা উড়েলে মার দিব। মাথা উড়ে লিখে, মাথা উড়ে লিখে ডাকাইতের বলা, ঠিক না? কথাটা কয় কে? এরো বাপ খাইছত কিন্তু কথা জোর করি কয়, এটা দিনের বেলা, শীত নাই। কথাটা কয় কে? আর জোরে। সূরার নাম জাসিয়া। সূরার নাম জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নতজানু হয়ে বসা। আজ আয়াত নম্বর 28। ও দুনিয়ার মানুষ, এত সম্মানে যেভাবে বসছো স্টাইল করি। আল্লাহ জাল্লা শানু কয় আমার আন্তর্জাতিক আখিরাত দিবসে হাসর মাঠে দেখবেন নবী সব মানুষ এভাবে নতজানু হবে। রফিকুল্লাহ নিরে যে বহুত রংবাজি করছো তো স্টেজ ভাই যে আরে টিকিট কি জান্নাতেরটা নিবি না জাহান্নাম? হ্যাঁ, লাতিবার মাথা উড়ে লিখে রে, এই মাথা উড়ে লিখা। কথাটা কয় কে? আল্লাহ কয় তুই যে এত দিবস 31st নাইট দিয়ে উদযাপন করস, তোরে দে আমি হে দিবসটা উদযাপন করি, তোর খবর আসেনি বান্দা। এখনো সুযোগ আছে বান্দা, আমি আল্লাহর কাছে ফোন লাগা, নতুবা হাসর মাঠে বেজ্জিতির শেষ নাই। এই জন্য এটার নাম ইয়াউমুল জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। আবার আরেকটা আছে ফাকুবুকিবুহুম ওয়াল গাউল। এ কুবকুবি হইলো কি? এ নতজানু হয়। ফাকুবুকিবু মুখের আরো নিচু করি আমরা আফসারিনি যে টিকিট কি জান্নাতের লাগাইতাম না জলসেরি বাসেরটা? হ্যাঁ, মাথা উঠেছে মাথা উঠে লিখে। কথাটা কয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কয় নবী ও সহজ হিসাব কি ও নবী? নবীজি কয় আয়েশা রে হাসর মাঠ অত্যন্ত ভয়াবহ দিন। সেখানে এই এক বিগত মাথার উপরে সূর্য, তামার জমিন হবে, 50,000 বছর মানুষকে ওয়েট করা লাগবে হিসাব নিকাশে। এই জন্য মহান আল্লাহ সেটার নাম রেখেছেন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। সূরা মাআরিজে আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু আর রূহু ওয়াল মালাইকাতু তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন আল্লাহ জাল্লা শানুর দরবারে ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য ফেরেশতারা আসবে, ফাইল পত্র নিয়ে উঠানামা করবে। নবী ও সে দিবসের নাম, সে দিবস দীর্ঘায়িত হবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। সেদিনের লম্বা হবে হাসর মাঠ 50,000 বছর। আজকে তো একটু গরম লাগে তাই না? গরম এইভাবে বাতাস করে কে কারে বাতাস করবে? মাথার বাড়ি ফেটে মগজ টকবক টকবক করে উতরাবে। কত মানুষ ইয়াদাউনা সুবুরা, মৃত্যু কামনা করবে। আল্লাহ আর কত শাস্তি দিবেন? আপনার তো বহুত হেডম, বহুত শক্তি, আর কিতা মারেন মারেন ও মারেন। কোরআনে বলতেছে ইয়াউমুন দাওয়াতুস সুবুরে, আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস। আল্লাহ মারিয়েলাম, আত্মহত্যা করা আল্লাহ না দরকার, মারিয়েলাম। কতরে মারবো কে? আজকে মৃত্যু ফেলাস টিকে গেছে, মার মরণ নাই। তুই এনে কত টক্কা দিবি, কানবি কানবি, তোর মারবো কে? মরণ আর হবে না। এইভাবে 50,000 বছর আপনার উপরে গুজারি যাবে। তো নবীজি কয় আয়েশা রে
যে সমস্ত মানুষগুলারে আল্লাহ হিসাব নিকেশটা দেখবেন, দেখি সিল ছপ্পর মেরে দিকে বোঝাও জান্নাতে আল্লাহর আরশের নিচে স্থান দিবে মঞ্চে এভাবে দিয়ে আমি নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবো আর আল্লাহ মহব্বত করি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এটাকে বলা হয় হিসাব ইয়াসিরা। তো 50,000 বছর যে আল্লাহ আপনাকে ওয়েটিং এ রাখবে, নির্যাতন করবে। আল্লাহ বলতেছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, আপনি কিশোরগঞ্জ বাকসন্দার পানানের মানুষ আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ ও মাবুদ, এই যে আপনি কইলেন আপনার কোরআনে 50,000 বছর আপনি আমার এই নির্যাতন দাঁড় করে রাখবেন, এত শাস্তি পাইব কি? আমি পাইতাম না। তা আল্লাহ কত কি করতাম, আর মাফ করেন না। ঠিক আছে, তোরে আমি সিস্টেম করবো, তুই নবীর তরিকা, আমি মাওলার গ্রন্থ মোতাবেক জীবন গাড়ি চালা। এই পর্যন্ত একটা মানুষও তো আল্লাহ ধরলেন না এখনো, ঠিক কিনা? এই কোরআন যে ডকুমেন্টারি ফিল্ম আপনাকে দেখাইতেছে, আপনি চাইতেছেন না। কঠিন কথা হাসর মাঠ সম্পর্কে আল্লাহ বলতেছে। আল্লাহু আকবার। তা আজকে আমরা দোয়া করব, আল্লাহ যারা এই গরমে আসছে, এত কষ্ট করে আসছে, তুমি মায়া করে দয়া করে আমাদেরকে হাসর মাঠের দীর্ঘতা থেকে তুমি বাঁচাই আমাদেরকে মুহূর্তে ফুলসেরাতের ব্রিজটা তুমি ওভারকাম করে দিও। আরো জোরে আল্লাহ, আমার কলিজার টুকরাদের সাথে যাতে আমি জান্নাতে থাকতে পারি, তারাও যাতে আমার সাথে থাকে, এইভাবে আমরা আশাবাদী। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখছেন নি আন্তর্জাতিক লম্বা ডে, আন্তর্জাতিক আমি নামকরণ করছি ইয়াউমুন তাওয়ীলুন, ইয়াউমুন। এরপরে মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো। কি রে কয় আফসার হিসাব, আমরা 1500 বছর ওয়াজ শুনলাম এই কিশোরগঞ্জ, কত আইলো স্যাংরা ফলাইন ওয়াজ করে ফাকনা ফাকনা কথা। আফসারি কোত্থেকে এসে ওয়াজ করছো? দেখেন মহান আল্লাহ সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই যে ইয়ামুন কথাটা আছে, ইয়াউমা ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল হাসর, নবীও আসর মাঠে দেখবেন অনেক মানুষ আঙ্গুল কামড়াইবে। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ফাফিরা জালেমেরা কাফেররা অমুসলিমের আঙ্গুল কামড়াইবে। এখানে হাতের কথা আছে, কুল নিয়ে বালাগাতের কায়দা, জুজ মুরাদ, অর্থাৎ ইয়াউদ্দুল আনামেলা, আঙ্গুল কামড়াইবে আর বলবে আল্লাহ কি করলাম, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলাম, ক্যামেরা বানাইলাম, সাইরানাল লোহা, যে লোহাতে কুকুরে প্রস্রাব করে, এটার ভিতরে প্রযুক্তি বিজ্ঞান ঢুকায় 1,20,000 টাকা বিক্রি করছি। এই হাত দিয়ে বিমান বানাইলাম, কম্পিউটার বানাইলাম, তামাম পৃথিবী আবিষ্কার করলাম। আল্লাহ এই হাত দিয়ে কোরআন স্পর্শ করলাম না, এই হাত দিয়ে নবীর হাদিস ধরলাম না। যারা দিনের বেলা মাহফিলে আসছে, এত সুন্দর স্ত্রী রাখি, আমরা তা করে পাগল কইছি, মফিজ কইছি, বেকুব কইছি, আর আমরা তামাম দুনিয়া আবিষ্কার করলাম, ইমান আনলাম না, আমরা আসলে বেকুব। আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বললাম না, কেন আপনাকে মানলাম না? হায় হায়, আজকে মুসলমান জান্নাতের টিকিট লইয়া যায়, এইভাবে কাফেররা মুসলিমের আঙ্গুল কামড়াইবে। কে কয়? কে কয়? ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়াবে। ইস কি করলাম, আয় হায় রে, আয় হায়। আমরা তখন কিরে বাইরে রে সুখ লাগেনি, আমার কারণে বেকুব কইছিলি, আমরা বলে বেকুব, বেকুব কে বেড়া চালা, ঠিক না? কি সুন্দর ডকুমেন্টারি ফিল্ম দেখাতেছে আল্লাহ। সূরার নাম ফুরকান, সূরার নাম ফুরকান, যারা কথা কইয়েন এমনি মারিয়ে না, সূরার নাম ফুরকান, আয়াত নম্বর 27। কত? 27। আর জোরে 27। একদম 27। গুলিস্তানের পাঞ্জাবি বেছে আর কি ভেট বেছে, একদম 100 টোকাইলো 100। আমারও সব ধরি মেলামারি 5 জনে 100 কই বড়ি গেলেছে। কি রে ভাই? কোনা লই যান 100। 27 নম্বর আয়াতে দেখছস কি ফিল্মটা দেখাইলো আল্লাহ। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ কি কইলাম আল্লাহ, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ বললাম না, কেন কোরআনের মানলাম না, কেন আজকের এই মাহফিল যদি শুনতাম আল্লাহ ঈমান হয়তো নসিব হইতো, কেন কেন আমি কি করলাম? আঙ্গুল কামড়াইবে। ইস বিশ্বকাপ মিস হয়ে গেল, ইহ আঙ্গুল কামড়াইবে। কথাটা কয় কে? সরাসরি আল্লাহ ফিল্ম দেখাচ্ছে। এরপরে এই দিবসের নাম রাখছে আল্লাহ জাল্লা শানু আন্তর্জাতিক। তারপরে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস?
আরো জোরে। আফসার হিসাব আমরা বহুত সিয়ানা মানুষ, আপনি ওয়াজ করতে আসেন নাই, আসছেন আমাদের কিশোরগঞ্জে মারামারি লাগাই দিতেন। আমরা চিনি আপনি কেমন হব। সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয়, আয়াত নম্বর 42, আয়াত নম্বর 42, আর জোরে। সূরার নাম রহমান, সূরার নাম আল্লাহ জাল্লা শাআনু বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী ও সেদিন পাপীদেরকে চিনা যাবে। ও নবী, তাদের সামনের চুলগুলো টেনে ধরা হবে, টেনে ফায়ের করা হবে। ইউখাযু মাজহুলে সিগার ধরা হবে। মারুফ দিয়েও বলে না, নাওয়াসি মানে সামনের চুল। কিসের চুল? সামনের চুল টেনে ধরে ফায়ের দিক দিয়ে থাকবে। আবার ফিট দালালত করতেছে, দালালতে এলতে জামে মাইটটা চলবো ফিরে। 8-10 জন ফেরেশতা একত্তরে কন্যাইব, মারো কনি কন্যাতি রাস্তা। তখন নোয়াখালী বানাতে আর 5 মিনিট লাগবে। রাইস একটু কন্যাছে, মারো কনি, একটু জোরে কন্যাছে। আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং সং সাং, আরো কি কি আছে না বৈজ্ঞানিক, কি নিউটন ফিউটন, কি আরন ক্রস উইডুলছন। এমনি সুলটা টানবে হাসর মাঠে, এনে সুলটানা শোনা যায়, এনে সুলটানের শুধু কন্যাতি আছে, মুরগিয়া গুঁসা হেন্দি টানে। এইভাবে পুরোটা হাসর মাঠে শুধু সুলটানা টানি আর গুঁসি চলব। কে কয়? আরে কথা কয় কে? কোরআনটা বালা করে পড়ছে। কোরআন এক আজব গ্রন্থ, তোর ছবি দেখা, ডকুমেন্টারি ফিল্ম। আর শাহজিম কর্তৃক মুদ্রিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রকাশিত, আর সাহাবায়ে কেরাম কর্তৃক প্রযোজিত, চলিতেছে এক যোগে সারা ওয়ার্ল্ডের সকল মানুষের চোখের সামনে। কি? কোরআনের ডকুমেন্টারি ছবি। কথা কয় না? এইভাবে সুলতানি ধরিব, সুলতানি এভাবে নিয়ে যাইব আর কন্যাইব। আমরা কমকির বাইরে শুক্লা কিনি। আমার ভাই এভাবে মঞ্চে বক্তৃতা দিছে না, কি সুন্দর চুল রে, চুলটা সুন্দর আছে, চেহারাটা মানানসই আছে। আমি দেখতে পাচ্ছি তাদের চুল 700 কোটি কাফেরের চুলটা টানতেছে ফেরেশতারা। দেখা যাচ্ছে কোরআন মোতাবেক শুধু মরবো আর মায়ের শুরু, মরবো মায়ের শুরু, আর আমরা মরবো জান্নাতের নিয়ামত শুরু। নবীর কথা, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মির রিয়াজিল জান্নাহ। মুসলমান ব্যক্তির জন্য দোয়া করবে এভাবে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। বাকসান্দাতে বানানে শহীদ ভাই মরবো, ফেরেশতারা আইয়ে কইবো সাহসে এদিকে কিতা দেয়া যায়। ওরে 7000 হুরে না 8000 হুর। কইগুন কে? কইগুন তোমার আই লাভ ইউ। এরপরে কইব খাও একটু 7 আপ জান্নাতের খাও, সিডেক্সিন খাওয়াই ঘুমাই রাখবো 40,000 বছর। বস আনন্দ, জান্নাতের সুবাতাস আইতে থাকবো হাসর মাঠে। এরপর আল্লাহ ডাক দিব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কানা ফি কাফলই কও না, আরো জোরে গাও। আর কাফির গারা মরবো মার শুরু, কবর দিকে নিব, আর ইয়ার আগে তো মারিয়েলা ফুড়িয়েলা, আয় হায় হায় বেজ্জিতি, ও ডাইরেক্ট মারি ফুড়িয়েলা। এরপরে মার দিব, কব কেউ মারেন কা না উপর থেকে মারতে কইছি। আর আমি উপরে কে কইছি মার ফেলা? এটাকে আপনি তো দুনিয়াতে কইছেন উপরওয়ালা, এই উপরওয়ালা কইছি আর কি না। গুসানি গাছানি দিকে নজর কর, সব সাপ দেখা যায়, জাহান্নামের আযাব দেখা যায়। ওইটা কাল্লাই, তুই সিটিং এর লাই, বাস মার দিব, বেহুশ করে রাখবে, আবার মার দিব। এইভাবে ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কি না? আর আমরা চলে যাব জান্নাতের দিকে, আল্লাহ যদি আমাদের কিসমতে রাখে। পড়ি আমরা আমিন। কাফেরদেরকে শুধু হাসর মাঠে সিবা সাবা এদিকে এদিকে শুধু সুলতানে, কিছু কিছু মা বোনেরও সুলতান, কিছু ঘুমটা দেয় না। তারপরে বফ কাটিং চুল দিয়ে এমনি লাড়া খাবার। হোসেনপুর কলেজে ছেলে করে দেখলে, গো ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। দেখছেন নি ভাইয়া কইতে কইতে কিভাবে কি কো, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে। আল্লাহ কা চুল লাড়া খাবাইছো কে? আমি তো তোর চুল চলা আলাম। কে কয়? শ্যাম্পু দিয়ে চুল শক্ত করছে। এখানে জেলখানা মোড়ে যে অ্যাডভার্টাইজ দেখছেন আরো 4 বছর আগে, মহিলা একটা চুল দিয়ে পুরুষের বাঁধি দেখছি, শ্যাম্পুর অ্যাড লেখা আছে, এ বাঁধন যাবে না ছিঁড়ে। মানে আমাদের হেদ্দা কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি মাথা তোন, চুলের গোড়া শক্ত হইব, চুল উঠতো না, ফাইতো না, চুল লম্বা হইব। হোসেনপুর থেকে নান্দাইল পর্যন্ত বেড়া একটা না 10টা বান্ধি দেখতে পারবেন, বেড়া চলাইব। মগর আমাদের কোম্পানির চুল ছলাবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে।
আল্লাহ কত তোর বাঁধন কি? তোর চুল আলাই তো চুল আলাইম সূরার রহমানে আল্লাহ কয়, ঠিক কি না? কথা কয় কে? এদিকে টানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই পর্যন্ত কিশোরগঞ্জে হোসেনপুরের যুবকেরা আল্লাহরে ফোন দিছে, বলে আল্লাহ আপনি যে বলতেছেন চুল আলাইবেন, ঘটনা কি? আপনি আমার মায়া করিয়েন। লুকিং গ্লাসে ডেটা চালালে লুকিং গ্লাসে দেখা যায় চুলের বাম্পারটা। আল্লাহ আপনি আমাকে মায়া করিয়েন, আপনি আমার বেজ্জিতি করিয়েন না হাসর মাঠে। আল্লাহ ঠিক আছে, ক্লোজার ফোন তোমাকেই তো খুঁজছে। আমি তোমাকে জান্নাতের গেটে একটা ডিজিটাল গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, দুই রকমের পানি, নদী ব্রহ্মপুত্র আর শীতলক্ষা। একটা নদীতে গোসল করাই দেবো, তোমার চুলগুলো যেমন খুশি তেমন তুমি চুলগুলো অটো সিস্টেম শীতে হয়ে যাবে। আর একটা নদী আছে শীতলক্ষার পাশে, গেটে এখান দিয়ে এটাতে গোসল করিবা, তোমার যৌবনত্ব এমন ভাবে আইব জীবন আর সালসা খাওয়া লাগবে না। ইতি আল্লাহ, ইতি তুই ফোন দিছ, তুই তো রংবাজি করছ, আল্লাহ তোর চুল আলাম। মা বোনেরা এখনো কি আল্লাহরে ফোন দিছে? যে স্টাইল করি চলে, কত রকমের কত ঢঙ্গে চলে। আমার এই লাইফে আমি 3 রকমের পায়জামা দেখছি। কয় রকম? 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম নবপর্যন্ত কলেজে, বাইরে মা বোনেরা এমন ধরনের পোশাক পরতো রে ভাই, একদম পায়জামা গুলো শরীরের সাথে লাগি থাকতো। ও মা গো, এটার নাম সুইচ পায়জামা রে। 2000 সাল তো এবার 2006 সাল আইছে, এক্স করলা যাই আছে প্রিমিয়র যুগ। আবার 6 সালে পায়জামা গুলা টাইট মেট ঠিকই আছে মা বোনের গো, কিন্তু দোনো সাইডে কাড়া, হাঁটে আর হাঁটু বাইরে, যে দিক দিয়ে পায়জামা এমনি দিকে আই লাভ ইউ, হেকিনের দিকে যাই লাভ ইউ। এবার এটা রেকর্ড ডিভাইডেড পায়জামা, কি পায়জামা? এবার এটা যাইবার পর আইছে আবার 2020 সালে 21 সালে 13 বছর পর আবার আইছে আরেক পায়জামা, আতির ঠ্যাঙ্গের লাইনি মোড়া মোড়া হায়। এটার নাম প্লাজো, এটার নাম আমার লোকে কথা কইতি না, তুই কিসের কোন ধরে হ্যাডম দে আস আফসারি হেতে তোর কথা কই জড়াইব। এটার নাম আর জোরে দেলাম দিচ্ছে, ঘুম আইব তো সিটিং সোজা হইব, এত টানি এলাম কি তোর আর কল যদি রক্ত বার হাতে দেলাম দিয়ে নেওয়া আছে না, যেটা যার লোকে ঘুম যাবে তোর গাল টানা দিছে না। শুনিল এই ওয়াজ আর 101টা বছর পর হায়াতে কে বাসি কে মরি, কথাটা বুঝি নে। সুন্দরভাবে হাসির ছলে তো করে খাওয়াই দিমু কোরআনে কারীম ইনশাআল্লাহ, আমিন ক। আল্লাহ আল্লাহ শানু কয়, ও দুনিয়ার মানুষ, পোশাক নাজিল করছি আমি, পোশাক পরবে আমার নবীদের তরিকা। নবী শিখাই দিছে তার মেয়েদেরকে, তার ওয়াইফদেরকে কেমনে কেমনে পোশাক। ইয়া বানি আদামা ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি ওয়া সাওয়াতিকুম ওয়ারিশা। ও বনি আদম, ও আদম সন্তানের হলামাইয়ারা, আমি আল্লাহ পোশাক নাজিল করছি। এনজাল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে পারা, উরুজ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা। আমার বাকসান্দার ইমাম সাহেব সুন্দর আলোচনা করছে মেয়েরাজের, আমি মুখ বান্ধি ছিলাম আমি আর আরিফা দনগা গেছি ওই বাকসান্দা বাজারও যেটা কনায় কথা কইয়েন, তাহলে ঘুমাইতো না, এমনি বই থাকলে হান্দাইতো না তো ওয়াজ। আমি তো আইসি কুমিল্লা থেকে ওয়াজটা হান্দা করে দিবে, ঠিক রে ভাই মা তোমার। উরুজ মানে নিচ থেকে উপরে ওঠা, এনজাল মানে উপর থেকে নিচে মানা। তা আল্লাহ কি উপর তো পোশাক নাজিল করছে, নি পেটিকোট মেলা মারছে, পায়জামা দিছে, কুর্তা দিছে, ধর রফিকুল্লাহ দিছি, ধর গো মহিলা শাড়ি দিছি পর, ধর এ প্লাজো দিছি পর। আল্লাহ কি মিশা কথা কইছে কোরআনে? দুইটার বেলা এনজাল বলছে, লোহা আর পোশাকের বেলা। এত হাজার বছর বৈজ্ঞানিকেরা এই অনুসন্ধান চালাইতেছে, কিরে দুনিয়াতে লোহা আসে কই থেকে, লোহার অনুপরমাণু গ্রহে নাই, কিরে লোহা আইয়ে কত, লোহা আইয়ে কত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন লোহা সূরাতে বলে দিছে, আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করছি। সুবহানাল্লাহ নাই? উপর থেকে আল্লাহ কি তো করে রড মারেনি? কিরে তোরা কচু বেশি রড কোম্পানিরে দিতে আসছ, কচু হেরা দিতে আসছ তো করে রড। ওহিল ট্যাক্স ওয়াজ করতে গেছি, সেখানে আবার মাদ্রাসাতে কচু দেয়, আমাদের দেশে তো ধান দেয়, মাহফিলে 2 মণ ধান 3 মণ ধান। এক বুড়া দিছে, হুজুর আমার মরা মা বাপের নামে 2 মণ কচু, মার হাবা। আমি দিছি হাসি, আমনে আসলেন গা, বললাম জেডা লাখ সমঝায় কেমনে কমু কচু দিছে। তো তোরা কি রড কোম্পানিরে
কচু দেশ, হেরা তো করে রড দেয়। কচু মানে কচু বিক্রি করে টাকা দেশ, হেরা তোদেরকে রড দেয় আর কি। ঘটনা কি? লোহার বেলায় আল্লাহ বলতেছে আমি আনজাল দিছি, মারি দিছি। বিজ্ঞানীরা এখন গবেষণা করে পাইলো কোরআন যে বলছে উপর থেকে দেয়, হ্যাঁ ঠাডার মাধ্যমে কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করিয়া আল্লাহ জাল্লা শানু লোহার সকল ইনস্ট্রুমেন্ট গুলা অনুফরমানু গুলা সেখান থেকে আল্লাহ নাজিল করলে এই জমিনে লোহা পয়দা হয়। আল্লাহকে আমি পোশাক দিছি তোদেরকে, পায়জামা পাঞ্জাবি আমি দিছি। কিভাবে? উপর থেকে বৃষ্টি দিছে আল্লাহ, বৃষ্টির বরকতে গাছ গাছালি হয়েছে। গাছকে বাঁচানোর জন্য 13 লক্ষ মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে সূর্য, এক একটা পাতাতে 2 কোটি ছিদ্র ডিজাইন করে দিছে। এই সূর্যের কারণে গাছগুলা বাঁচে, সেখান থেকে তুলা ধরে, উপর থেকে রড আসে কাশফুর, তারপরে নরসিংদীতে গার্মেন্ট শিল্প ওই দপ্পার দুপ্পুর ধর তোর লুঙ্গি বানা দিছে, কাপড় বানা দিছি ফর। তবে বান্দা লিবাসুত তাকওয়া যালিকা খায়, তুই লেবাস পোশাকটা পরবি তাকওয়ার পোশাক। তুই কি পোশাক পরছ সব তো তোর দেখা যায়। 810 কোটি মানুষ পোশাক পরছে আদা ল্যাংডা, 700 কোটি তো হুরা ল্যাংডাই, হাফ পেনি দিন না। মালয়েশিয়া গেলাম, পিসিদি সব দেয়া যায়, সোনার বাংলা খালি। আর তোরা হোসেনপুরের কিছু যুবক আসত প্যান্ট হচ্ছে তোর বিবেকে কুত্তা মুচ্ছে, হাঁটু থেকে মাজা পর্যন্ত হেরা আসতেগা। কইলাম কি রে সাইফুল্লাহ এটি দিয়ে হেরা? কনা হুজুর বিত্তে তালি আছে। এরকম হারা হাফ পেন হিন্দিন না যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, মার দিব আমারে কবলে নাই রে আছে কয়। খবরদার লেবাসুত তাকওয়া পড়বা, আল্লাহ মহব্বত করি তোমাদেরকে জান্নাতে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 ধরনের লোক জাহান্নামে ছিল, আমি তাদেরকে দেখার সুযোগ পাই নাই। জাহান্নাম পুরা টোর করছি, জান্নাতও করছি। সিনফানে মিন আহলিল জান্নাতে মিন আহলিন নারে লামারহুমা, 2 ধরনের জাহান্নামী আমি দেখার সুযোগ হয় নাই। তবে বর্ণনা দিছে আমার জিবরিল আমিনে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, ওই ধরনের মহিলা যারা জামা কাপড় পরেছে কিন্তু তারা উলঙ্গিনী। জামা ঠিক আছে কিন্তু উলঙ্গিনী। ফেসবুক শরীফে দেখি তো এড যে হাফ প্যান্টের এড, এদিক দিয়ে আধা ফুট লম্বা করে গেছে হাফ প্যান্টের ফন্স দিয়েছে, মা বোনের কেউ হাফ প্যান্ট, নাউজুবিল্লাহ কও। শতানির একটা শেষ আছে তো। আবার দেখলাম মুজা ইয়ন্তু ধরে মুজা টিয়ে পর্যন্ত লই গেছে। শতানি ইবলিস জিন্দাবাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ রে। পোশাক পরবি যাতে দেখতে মানুষকে আল্লাহওয়ালার মতো মনে হয়, আখিরাতওয়ালার মতো মনে হয়। কাফের বেদিনের পোশাক পরিচ্ছন্ন মারিয়ে নিব আল্লাহ, ঠিক কিনা? মা বোনেরা কিভাবে নগ্নতা চলে কলেজ হোসেনপুরে। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুমি না 80 মাইল স্পিডে চালালে না, অনেক ভালো লাগে। এমনি দিছে কেন? ওই 10টা আঙ্গুল দেখাই লেছে আংটিগুলা, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে। 10 সেকেন্ডে চোখ লাড়ালাইছে, এভাবে লড়াই কথা কো, আবার কথা কো বোরকাটা উঠেলে দেখ আকর্ষণীয় অঙ্গ তো মেহেন্দি দিয়ে লেখা আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের কিশোরগঞ্জ নাই রে, মারিয়ে লেবো আমারে মার খাবাইছ ভাই। তুই তো সারি যাবি ওয়াজ করি, আমি আটকে যাবি। আমার আর মা বোনেরা ভাতও খাবাইতো না। কবে হুজুর কুমিল্লা কোবা কবি লাগাই এখন আছে কিশোরগঞ্জ, তো সবাই একটা মিছিল দিয়ে এরকম মা বোন কিশোরগঞ্জ নাই। এরকম মা বোন আমাদের কিশোরগঞ্জ হোসেনপুর নাই রে। ও মা বোনেরা শুনিলাম আমার দোষ নাই গো, দেখলি রে। আল্লাহ জাল্লা শানু কয়াউমুন আকজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? সোনা বন্ধু সোজা হ। তারপরে মহান আল্লাহ কয় ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরা দিবস। এতদিন দেখছেন না হার গলায় ফরে ফুলের মালা, এখন আল্লাহ কয় হাসর মাঠে দেখবেন নবী অসংখ্য মানুষ তাদের গলার মধ্যে মালগুলো, কারো কারো গলার মধ্যে থাকবে বিরিক ফিল 3-4টা। কিরে 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 কে আঙ্গ হোসেনপুরের অমুক বিরিক ফিলছে না, ট্রাক্টর 100টা কয়লা, কাঁচা ইট পাকা ইট খোয়া এগুলো লই যে এভাবে রয়েছে গলাতে তার মালা, মালে পুরো মালের হার ফেরা দিছে। বাঁকা হয়ে যাবো, ফেরেশতারা ফিসি দিয়ে হোক স্টিক দিয়ে ঠেলা দি মাজা সোজা করি, তবু কি হয়েছে এটা মা 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 পরে যাই আমি পরে
মরিচা, এটা তো তোর মাল। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি আল্লাহ মাল দিয়েছি এই হোসেনপুরে, এই ধনীরা যাতে মনে না করে মালগুলো তাদের জন্য কল্যাণকর যদি যাকাত না দেয়, বরং এই মালগুলো তার জন্য অকল্যাণ বয়ে আনবে, আমি আল্লাহ মালগুলো তাদের গলায় বেড়ি হিসেবে পরাইয়া দিব। কে কয়? সূরা আলে ইমরান সূরা আয়াত নম্বর 180। কয়শো 80? আর জোরে বাসিলন টোগাইলন গুলিস্তান এবার বেসাইতেছি তো করে 180। আমি তাদেরকে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, যে সমস্ত মালগুলো দিয়ে তারা কৃপণতা করছে, যাকাত দেন, গরিব দুঃখীরে দান করে না, মালগুলো লটকা দিন। কারো কারো গলা দেখা যায় জলছিড়ি বাস 10-12টা, কিরে কিরে বাস দে ওনার এনে লটকে, ওই গৌমক কোম্পানি না ট্রান্সপোর্টের মালিক, কিরে ঘটনা কি উনি যাকাত দেয় না যে এল্লা মারতে আছে ফেরেশতারা। কারো কারো গলার মধ্যে টলার দেখবেন, টলার 10-12টা, কিরে 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 মরিচ্ছে গোলামের ভূত, মাল কামাই সবদের দেশ নছে। কারো কারো গলা দেখবেন যে কম্পিউটার, 4-5 কোটি কম্পিউটার, হাসর মাঠে কম্পিউটার গলাত লইলে ঘুরে, কিরে 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 বিল গেটস না, উমাগো মাইক্রোসফট কোম্পানি না, কি হবে সাহেব এই অবস্থাতে? আল্লাহ মরিজের লাগতে পারতেছি না, মরিজের ফেরেশতারা ভিসে দি গাছ দি ঠেলা দি এমনি মাগো মাগো মা মা কইছো ডাকায়, মাল কামাই সব দিয়ে এগুলো বেশি, মানবতার সেবা কেন করলি না? আমি যে আল্লাহ বলছিলাম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, মহাগ্রন্থ আল কোরআনের ডকুমেন্টারি ফিল্মটা দেখাইছিলাম, তুই চাই সত্যি ঠিক না? তাইলে এখনো সুযোগ আছে, সোজা হইয়া যান, সম্পদ হিসাব করে যাকাত দিবেন না। আল্লাহর কথা সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। কারো কারো গলার মধ্যে গার্মেন্টস থাকবে, 10-12টা গার্মেন্টস, বিল্ডিং সহ যদি গার্মেন্টসের মেশিন গুলা লটকাই দেয় বাইসপনিয়াতে, মরবনি কেমনে? মরার সুযোগ তো নাই। আর মরলে তো সাধ্য, হাতে নিজে তো মৃত্যু কামনা করে, ইয়ে দাও না সুবুরা। আল্লাহকে একবার নি মমতের কথা দাও না, তুই লাখে লাখে শুধু মরি যাই মরি যাই, আল্লাহকে মারবো কে তোরে? আজকে কোনো মরণ নাই, ক্লাসে হলাই না হুজুর ফিডের শতানি করছি না, তোরে ফিটবো কে? তুই বদিল্লে রাখবে 500 টাকা দিয়ে একটা রায়, তোর ফিডা তোরে ফিডাইলোয়া, তোরে ফিডন কে? ফিটতে তো সময় লাগে, রত লাগে। আল্লাহকে তোরে মারবো কে? তোর আজকে মরণ নাই রে, তুই এর নির্যাতনে থাকবি। আল্লাহু আকবার। তাহলে এখনো সুযোগ আছে, আল্লাহর সাথে যোগাযোগ শুরু করেন, পরকালের অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো। ইয়াউমুন কাইয়ুল মাল, ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস, এই মাল গরম করা দিবস। সূরা তাওবার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নবীও সেদিন তাদের সমুদয় মালগুলা, কোম্পানিগুলা, ইন্ডাস্ট্রিগুলা গরম করি তাদের কপালে লাগিয়ে দেওয়া হবে সমুদয় সম্পদ, তারপর গরম করে তাদের পার্শ্ব দেশে লাগানো হবে, তারপরে পেছনে 3 জায়গার কথা বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুম কপালে, ওয়া জুনুবুহুম পাশে, ওয়া জুহুরুহুম পেছনে। কে কয়? এই ধরনের হাসর মাঠ ভয়ঙ্কর, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে থাকবে। এবার হাসর মাঠটা ধরিয়ে ফেরেশতারা চাইনিজ করে এটা গরম করে ধরেন না ডোনাল্ড ট্রাম্পের ফাঁক করে কপালে লাগা দিবে, মরে গেছে মরছে দিকে, এবার এন লাগা দিবে স্যার। এবার তো ডরাই গেছে ফেরেশতারা, 12-13 জন ধরি এতে শোয়াই ফিডের মধ্যে লাগা দিবে অস্ত্রটা, স্যাত ফোড়া গন্ধ স্যাত শোনা যায়, ইয়েন দি স্যাত হিয়েন দি স্যাত ইয়েন দি স্যাত ইয়েন দি এ কোম্পানি হিয়েন দি হে কোম্পানি, এদিকে এ কোম্পানি, শুধু স্যাত স্যাত শোনা যাইব। কে কয়? কে কয়? ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 3 জায়গায়। কয় জায়গায়? কোরআন যে আপনি পড়লেন না, খেয়াল করলেন না, দেখছেন কথাটা কত ভয়াবহ গো। আগে মনে আছে রে গরুরে দাগ দিত যে,
গোয়াল্লারা অসুখ হইলে আমাদের লাকসাম শরীফও দিত এইভাবে, আমরা গো কিশোরগঞ্জ শরীফে দিত নি। গরুর অসুস্থ হলে চিকিৎসা বিজ্ঞান তত পশু বিজ্ঞান এত আগানো, তখন বুড়ারা 3-4 জন গরু এটা ধরে কুদ্দুস ভাই এবার বুড়িয়া কাশি গরম করে গোয়াল্লা সেট করে জিরবাতে মারিতে লাগ, গরু কত কান্তা কিন্তু মা জেডা বুড়িয়া কইতো জেডা করছে, গরু উঠি যেতে কন্যা তো ভালো হইবি না মরবি জব করি গেলেই। এ হাঁসের মাঠে শুধু জোগাড় শুনা যাবো, ইয়ান দিয়ে ডোনাল্ড ট্রাম্প জোগাড় দিব, ইয়ান দিয়ে কিংজং, ইয়ান দিয়ে ফোংফাং, ইয়ান দিয়ে কোম্পানি, ইয়ান দিয়ে হে কোম্পানি, কোটি কোটি কোম্পানি আছে না, এই কোম্পানিগুলোর ফাঁসার মধ্যে এখানে হিয়ানে তাক দিব মাগো মাগো মাগো, এ শুধু ইয়ান দিয়ে শুনবি মাগো মাগো মাগো, গেছি গেছি চামড়া ফোড়া গন্ধ শুনা যাইব। কে কয় কথাটা কয় কে? ফাতুকুয়া বিহা জিবাহু ওয়া জুনুবুহু ওয়া যুহুরুহু, 3 জায়গা দাগ লাগাইব। কয় জায়গা ও শহীদ ভাই, কয় জায়গা? 3 জায়গার কারণ কি? মাহফিলের চাঁদার জন্য গেছে আর বাকসান্দাবাজ কাস্টমারের লগে কথা কয়, ফাঁসো দিছে তো 5 দাগ লাগাইবে, এরপরে পাশা অফিস আদালতে আপনার সাহায্য চাইতে যাবেন, আর দিছি যান এখন না গেট গেট করি না, সময় নাই। এ কথা কি স্প্রিং এর সেটটা ফাঁত করে ঘুরে ফিসে কম্পিউটার টেবে, ঠিক না? কোরআন 1500 বছর আগে আপনাদেরকে এই ফিল্মটা দেখাইছে, আপনি চাইলেন না। সাহায্য প্রার্থীরে ফাঁসা দেখা, কথা কস্তার ভাই কি দেখা? আল্লাহ কয় তোর ফাঁসাতে আয় দাগ লাগাই, ইতি আল্লাহ ইতি সূরা তওবা, সূরা আয়াত নম্বর 35, আয়াত নম্বর হিডা 180, হিডা আরেকটা, হিডা হলো গলাত লাগাইবে, হিডা হলো 35, আয়াত নম্বর। আজকে আসর পড়ি ভাবি সাহেবের কইবেন ও বোন গো তোরে শখ করি বিয়া করে আনছি, তোরে স্বর্ণ দিছি 50 বেড়ে, আফসারি ভাই যে কথা কইছি হেতে কইছে তোরে বেলে দাগ লাগাইবো। হ্যাঁ আমার কিছু দাগ লাগাইবো, হুজুরের দাগ লাগাই দিয়া বলে না হুজুরে কয় না, কথাটা আল্লাহ কইছে জামাইব দুজন ওযু করে খুলি চাইবেন, সূরা তওবার 35 নম্বরে মেলেনি ইয়াউমা ইউহমা, ইয়াউমা দ্যাট মিন্স ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল হাসরে, হাসর বাটে আল্লাহ দাগ লাগবে 3 জায়গায়। এই জন্য ভাবি সাহেবারে কইয়েন যে সমস্ত স্বর্ণ অলংকার তুই ফত্যি আসর সুন্দর করে জাকাত দিস, 100 টাকা 2.5 টাকা হিসাব করে এভাবে দিয়া দিস না, তোর কানফুল নাকফুল স্বর্ণের বালিন, তারপরে কি কি আছে দেইডি গরম করে ফেরেশতারা সেট করে কলা লাগাই দিব। আফা কইব মরে গেছি তো, আফা মরিয়েন না, মাগো 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 চুপ কষ্ট লাগা। এবার ফেরেশতারা কোন রাস্তা দিয়ে ম্যাডাম ম্যাডাম হেদি গিয়ে স্যার মাগো আস্তে মাগো কোন। এরপরে ফেরেশতারা এবার হোতাই ঠ্যাঙ্গের মধ্যে 10-12টা হানা দি ফেরেশতারা চাইনিজ কুড়ালটা গরম করি, মাল ইডি আর কি ডাইরেক্ট মাল গরম করি, স্যার মা 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 মা। কি ভয়াবহ চিত্র আল্লাহ দেখাইলো, তুই চাইলি না, কোরআন পড়লি না। 100টা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলিতে কোরআন পড়ে না, ঠিক নেই? আফসারিও পড়তো না হে ওয়াজ না করলে, এত সিটিং খারাপ মহলা। 100 ফ্যামিলির ভিতরে 100-র ভিতরে 100 কোরআন শরীফ বাদ দিয়ে 2 শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। আর 2টা বছর অপেক্ষা কর, রহমত তো ডালি দিছে আল্লাহ তো করে মারিয়ে লেবু। আরিফ ভাই আইতে আইতে ক ভাই মূর্খ একটা 10 কেজি হয়েছে 15 দিন, এই 1.5 মাসে এটি রিজিক বাড়াই দিছে তো করে মারিয়ে লেবু। এটি মারার লাইন আগামী 2 বছরের ভিতরে আরো অস্থিতিশীল হয়ে যাবে বিশ্ব। এই মোবাইল গুলোতে আমাদের ছেলে ফেলেরা ল্যাংডা ল্যাংডা ফিল্ম দেখি দেখি ধ্বংসের দ্বার প্রান্তে। হতা তো উঠবার আগে মুখ দিবার আগে হাতে মোবাইল শরীফ, ফেসবুক, কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতে গলার মালা। ইমান আর নিবাদ যাবি সে নিরে না নাউজুবিল্লাহ। তো তোর নাউজুবিল্লাহ আই কইতাম কারে ভাই, তুই বিয়ে করতে গেছ বাকসান্দা জুমার হরে, আর শরম লাগে হুজুর আমনে কবুল কর। তাহলে বউ মালিক কে? আফসারি না, যে কবুল কইব হে। তুই তোর নাউজুবিল্লাহ তুই কইবি তুই এ যে নাউজুবিল্লাহ ক। এসব গানে ইমান থাকবে নি, তোর কথা হবে এইভাবে গান হবে। বুটটা খেত বই বই আসর পরে তোর বন্ধু সাজ আদরে কইলে তুলিয়া তুই গান করবি এইভাবে কোরআন ধরিয়া, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? যুবকেরা কোরআনের দিকে আসতেছে না,
কেউ পড়ে না কোরআন। আল্লাহ কিভাবে পৃথিবীটা ঠিক রাখবে? 810 কোটি মানুষ সব মুখ বাঁধিয়ে এলেছে আল্লাহ। বাকসান্দার ফানাননি কয়ডারে পানানের দর জসিম জিনা করছি মা কহুতে যে কাম করছো তার গ্যারাম মুখ দেহিম কেমনে। তোর আব্বা আমার মুখতে সুনকে লাগাইছে চেয়ারম্যান সাহেব, তোর আব্বা কানো দড়া লাগাইছে চাইব কয়নি মুরব্বীর এরকম। 810 কোটি মানুষ যে কাজটা তোরা করছস আল্লাহর সাথে, আল্লাহ তোদের ফেস সাথে রাজি না, মুখে বাঁধিয়ে এলেছি কানো দড়া লাগাইছি নি দড়ানো রে কথা কষ্ট রে ভাই। আর একটা আছে কালা মাছ টিকা, টিকা দিনে তুই পাইছি তুই আল্লাহ আল্লাহ শাহানু যিনি করোনা ভাইরাসটা নিয়ন্ত্রণ করে সবাই মিলে ওনারে ফোন লাগা বার এলাহি কি তোরে কি অবস্থা, আপনি কি মারি লিবেন নিয়াঙ্গর আর কত বছর লকডাউন করবেন? আচ্ছা তোরা কিতা কস না আডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ, আপনারও আই লাভ ইউ, আমরা ঠিকভাবে চলিও ফড়ালিয়া জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদরি দোকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার এডি বাদ দিয়ে আমরা কোরআন পড়িম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িম নবীর দরুদ পড়িম আল্লাহ জিকির করিও কত হইলে ঠিক আছে। তোকে বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র খোল ফর, যদি বিজ্ঞান গবেষণা করে আমি আল্লাহরে রাখতে পারস আমার কোরআন রাখতে পারস সব খুলে দিম, ঠিক কি না? সব হইতে আছে তো সে ওরা আল্লাহর কাছে দাম নাই তো তো করে মুখ বাঁধি দিচ্ছে, মুখ বাঁধি মারিয়ে লেব। আমি রফিকুল্লাহ কথাটা সেভ রাখ, সামনে ভয়াবহ বিপদ আসতেছে আমরা দেখতে পাচ্ছি। হোসেনপুর থানার ওসি সাহেব শুইলেওপুর এটা থানা দেখে, ওনার কাছে এভাবে ইনফরমেশন আছে, আমরা আলেমেরা আমাদের চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি। ভয়াবহ বিপদ আসতেছে তোদেরকে, ইন্না নিলে হইবে টাইমে তিনো। সারা পৃথিবীর মানুষ মুসলমান গুলো পর্যন্ত নামাজ পড়ে না, 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না। কই বলি দিছে আল্লাহ তুই কি তুমি আল্লাহ? কিছু মানুষ তো নিজে জোর করে খোদাই বানা আছে, খেরের বেনিতে বাসান্দা করে খোদা টোদা বানায় হরে হরে রে আল্লাহ কো দিলাম আয় নবী রাসূল ফাটাইলাম তুই নিজে খোদা বানা আলাইছ, তোরে আর তোর খোদারে পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাইম। ইন্নাকুম ওয়া আনতুম আসমামাকুম, ঠিক কি না? মুসলমান গুলা পর্যন্ত নামাজ পড়ে না, মুসলমান যুবক গুলা ইফতিজিং করে দর্শন করে নাউজুবিল্লাহ, খারাপ খারাপ কাজের সাথে জড়িত। আল্লাহ কা বান্দারে গেসাং রেট অফার আয় তোরে দিতেছি, তোর আব্বারে বিয়ে হয় জান্নাতে পড়াইছে, তোগো হোসেনপুরের যুবকর করে আমি আল্লাহ বিয়া পড়াই 8000 মহিলার সাথে। সুবহানাল্লাহ কয় না? সহিহ হাদিসে 72 জনের কথা তিরমিজি শরীফের হাদিসে আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من ادنى اهل الجنه له 72 সাওজাতান। আমার আদনা আদনা বেহেশতবাসী উম্মতের জন্য আল্লাহ 72 জন হুরের ব্যবস্থা। ইমাম গাজালি একখান হাদিস আনছে 8000 হুর দিবে আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুরগুলোর ঢাক কেমন হবে রে? কিশোরগঞ্জের কিশোরেরা মহান আল্লাহ বলেন মকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমি আল্লাহ জান্নাতের বাসর ঘরে তাবুতে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহ নিজে কাজী হয়ে বিয়ে পড়াইবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াইয়ে দেব। কে কয় কথাটা? কয় কে? আল্লাহ কয় বান্দারা রে হোসেনপুরের কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে বিয়া পড়াই দেবো, আমি আল্লাহ নিজে তোদেরকে বিয়া পড়াবো 8000 হুরের সাথে। আর হুরগুলো কত ফুত পবিত্র, আল্লাহ নিজে বলতেছেন এই কোরআনে আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। কি ফুত? মুতাহারাতুনের ব্যাখ্যা কি? আয় মুতাহারাতুন মিনাল বাউলে ওয়াল গাউতে ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হায়েজ ওয়ান নাফাসে, যে মহিলাগুলা কোনো শ্লেষ্মা হবে না, থুতু হবে না, দুর্গন্ধ নেই, গামের গ্রাম নেই, পেশাব পায়খানা নেই, হায়েজের মিনসের আস্তার দুর্গন্ধযুক্ত রক্ত টক্ত কিচ্ছু নেই, ফুত পবিত্র। এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলেন জান্নাতি মহিলাগুলা যদি সামান্য থুতু নিক্ষেপ করতো এই দুনিয়াতে, সামান্য থুতুর সুগ্রানে সারা পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইত। কথাটা কয় কে? তো তুই সে আল্লাহর দিকে তো আইলি না, তুই বুটটা খেতে বই বই মোবাইল শরীফ চালাই কাজ এভাবে। আজ নিশিরাতে জেগে থাকি তোমার নাজবিল্লাহ কাছা জোরে তোর গান হবে এভাবে। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে
জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। ও যুবক, তুমি আল্লাহর দিকে আসো না। ও বুড়োরা, আল্লাহর দিকে আসো, মসজিদের দিকে আসো, মাদ্রাসার দিকে আসো, ইকামতের দিনের কাজের দিকে আসো। আলেম ওলামার ডানার ভিতরে ঢুকে যাও। আলেম ওলামারা হচ্ছে এই দুনিয়াতে রহমতের খনি। যেভাবে মুরগি ডানা জাপটে ধরে বাচ্চাদেরকে সিল থেকে বাঁচায়, তোমাদেরকে আলেম ওলামারা এইভাবে ডানা দিয়ে ধরে জাপটে তোমাদেরকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাবে। তোমরা আইলে না, মসজিদে 2% লোক নামাজ পড়ে, পুরো মসজিদ খালি, বুড়ারা পর্যন্ত নামাজ পড়ে না। যাই বাকসান তাদের দোকানে সকাল 8টা বাজে আগুন পোয়াইতেছে তাবার মধ্যে, জসিমের চা দোকান, রুটি বেলতেছে, যেটার দুগার দে খোলাতে বেয়ামে খাড়েছি তো পিছে মাজার ভিতরে লাডি ভরে দিছে, যেটা দোয়া করি মেসারিয়া যেটা দে ফলান কুদ্দুস ভাই সবাই গেছে ফজর ফড়ি। কি কারণে বাজার কি হয়েছে? আপনাকে তো মসজিদে দেখলাম না। এই যে বুড়িকে আগুন লেগেছে, টাইগার খাইছে তো চোখ লাল। আপনার মার বিয়ে দেখছি, আপনি মুরব্বীর মুখে মুখে কথা কো, ঠিক না? কি সিয়ানা বুড়িয়ারে কেছে মসজিদে দেখেন না, বুড়িকে মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমাদের মাহফিল একজন নাই রে, আসেনি। মসজিদ গুলো খালি। আল্লাহকে সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন। মহান আল্লাহকে সেজদা দিলে আল্লাহ জাল্লা শানু কবরের আযাব থেকে, হাসর মাঠের আযাব থেকে মহান আল্লাহ আপনাদেরকে বাঁচাইয়া দিবে। দেখেন একটা মজার কথা আল্লাহ বলতেছেন, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক ওই দিবসটাতে আল্লাহ জাল্লা শানু জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। কিশোরগঞ্জের জেলখানা এক জায়গা, আদালত আর এক জায়গা। তাম পৃথিবী জেলখানার আদালতখানা ডিফারেন্স আছে। আল্লাহ এমন এক বিচারক, আদালতের ভিতরে জেলখানাটারে টেনে নিয়ে আসবেন। মহান আল্লাহ বলতেছেন, ও কলিজার টুকরারা, সূরা আল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামের টেনে নিয়ে আসা হবে। আল্লাহ দুজকের ওসি সাহেবের ফোন করবো, দরগা সাহেব লাব্বাইক ওয়া সাআদাইকা, ফেরেশতা কয় কোটি আছে, আর কয় কোটির দরকার, আপনি কি করতে দিব? কো জাহান্নামটা নিয়ে আসেন। মজুলের সিগা শানে আজমতের জন্য আল্লাহ ব্যবহার করছে, মারুফের সিগা ইউজ করানো, নিয়ে আসা হবে। দেখলে আবার হাসর মাঠে সব মানুষ ঈমান আনতে চাইবো, ইয়াতাযাক্কারুল ইনসান, ওয়াজ শুনতে চাইবো, ওয়াজ আমল করতে চাইবো। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাংশন সঙ্গে আল্লাহ আপনি কত ভালো। কি রে? হাসর ময়দান সত্য, জান্নাত জাহান্নাম সত্য, নবী রাসূল সত্য, কোরআন কিতাব সত্য। তো সত্য হলে কিতাব বিশাল আকার। আবার দুনিয়াতে যায়, আমেরিকা, লন্ডন যায়, কিশোরগঞ্জ যায়, ইবাদত বন্দেগী করবো। আল্লাহ কবে আদাব, ওই ফেরেশতা ধর তারে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, তারে হেসকাটান দি জাহান্নামের দিকে নে। সূরা আল হাক্কাতে আল্লাহ বলেন, সল্লুহু বাবে তাফঈল সিগা কি? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি, অ্যাকশন বেশি। মারো টান, জোরে কয় না, একটু হেসকা টান দেস না, আল্লাহর কথা তো এটা। ওই মারো টান। আর আমরা কোন মুখের বাইরে রে, তোরা বেলে কইছ কোরআন কিতাব মিথ্যা, আনতে ওয়াজ কবুল করতিস না, হেসকা টান কাল ভাইও বুঝি না। এই টানের ভিতরে যদি রফিকুল্লাহ পড়ে, জাহান্নামের গেটে যদি রফিকুল্লাহর টানের সাথে নেয় রে, জাহান্নামে কোন অংশটা খাইব সেটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, তালফাড়ু উজুহুহুম, জাহান্নামীদের মুখের গোশতটা আগে জাহান্নামের আযাবে খেয়ে ফেলবে। ও ফারদার আলেম, আমার আম্মাজিরা, ও আলেম বন্ধুরা, মঞ্চে বসা সোনার মানুষেরা, এখন লুকিং গ্লাসটা দেখে, বাড়িতে আয়না দেখে, ড্রেসিং রুমে দেখিয়া কাঁদলেন না, আল্লাহ আমার চেহারাটা কত সুন্দর লাগে, আল্লাহ আপনি কেমনে আমার মুখের গোশতটারে জাহান্নামের আযাবে দিবেন? ও আল্লাহ, চোখের পানি ছেড়ে দিতে পারলে মহান আল্লাহ সেদিন আপনাকে রক্ষা করবে, ঠিক কিনা? এভাবে রফিকুল্লাহরে যদি জাহান্নামের দিকে টেনে নিয়ে আসা হয়, মুখের গোশত খাওয়ার পর রফিকুল্লাহ 6 জায়গা আগুন লাগাইবে। এট ফার্স্ট কয় জায়গা? ফি আমামিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়ামিন আমামিহিম নার, তাদের সামনে আগুন। আগুন চারদিক উপর নিচ 6 জায়গায় লাগছে। কয় জায়গা?
এবার কো আল্লাহ কলিজা যা করা কষ্ট ধৈর্য ধরো ওয়ালিবাসুহুম নার, জাহান্নামীদের জামা কাপড় হবে আগুনের। নবী কইতে আছে সারাবিলুহুম মিন কাতিরাত, সূরা ইব্রাহিমে আল্লাহ কয় তাদেরকে আমি আলকাতরা জামা কাপড় লাগাই দিব, অটো সিস্টেম আগুন জ্বলবো। এরপরে বান্দা ডাক দিব আল্লাহ কি শুরু করছেন আপনি? শুরু তো আলো শুরু করি না বান্দা, 7 জায়গায় না রফিকুল্লাহ তোর আগুনটা লাগাইছি। আল্লাহ খানালো না খাই মারেন না গো আল্লাহ, তো আমহুম নার, তাদের খানা হবে আগুনের। এই রফিকুল্লাহর 8 জায়গায় আগুন লাগছে। এরপরে কেউ আল্লাহ ফানি দেন, মরে গেছি খানা আটকে রয়েছে। শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। কেমন আগুন? তারপরে ইয়াতাজাররাউ বিহি ওয়া তাকাত্তাআত বিহিমুল আমাহ, তা করে পানিটা দিলে ডুক ডুক করে খেয়ে ফেলবে। খানার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি সব খুলি পড়ে যাইব। এই জাহান্নামীগুলারে অন্য জাহান্নামীরা দেখলে ভয় পাইব। হায় হায়, তাদের গলা থেকে ফ্যাট কিছু না, ফিসের শেষিস মেরুদণ্ড দাঁড়ায় রয়েছে। আল্লাহ এর করে দেখলে ডর লাগে। এরা কারা? কহেরা এত এরা এত এরা। এই আগুন লাগি গেছে রফিকুল্লাহর 8 জায়গায়। এবার কব আল্লাহ কি করলেন আপনি? আমার ফ্যাটে তো নয়, আমি কি করতাম এখন? রফিকুল্লাহ রে, তোর আরো একটা জায়গা বাকি রয়েছে। এই কোরআনে কারিমেতে সূরা আলাম তারা, সূরা ফিলের আগের সূরা হুমাজাতে আমি বলছিলাম 6 নম্বর আয়াতে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, আমি আল্লাহর আগুন তোর কলিজাতে যে লাগামু, এই কথাটা যে বলছিলাম তুই তো কিশোরগঞ্জে খেয়াল করস। আগুন রফিকুল্লাহর কলিজাতে লাগা। এইভাবে 9 জায়গায় যদি একটা জাহান্নামীর তারপরে আগুনটা লাগে, তার তো কোনো উপায় নাই। এখনো সময় আছে। আম্মাজিরা, যুবকেরা, বুড়ো মানুষরা আল্লাহরে ফোন দেন, আল্লাহ এই শাস্তি আমি কিভাবে সহ্য করব? আম্মাজিরা ফাঁকের করে কেঁদে দিবেন। মোরগের গোস্ত বাজি করতেছেন, গ্রিল বানাইতেছেন, কাবাব বানাইতেছেন, দেখিয়া দেখিয়া কাঁদবেন। আল্লাহ, এই মুরগিটার আমি জব করি, কাবাব বানাইতেছি, মরা মুরগি, তার কোনো প্রাণ নাই। আমি আয়েশা, আসমা, খাদিজা, জসিম, কুদ্দুসেরে কিভাবে জিন্দা অবস্থা গিরিল বানাই ফেলো। আল্লাহ, আপনার বুঝে মায়া লাগে না গো আল্লাহ? ফেরেশতারা ভিডিও কল, মেসেঞ্জারে কল দিয়ে আমার আল্লাহরে দেখাইব। আল্লাহ দেখছেন নি ফিল্মটা? সিসিটিভির তারপরে বলিয়াম, তারপরে এটার মডেল নম্বর তো ঠিক আছে, কিতা কসান না কিতা? আপনার বান্দা বান্দি ফাঁকের ঘরে কাঁদে। বান্দিটাকে কয়টা উপজেলা নির্বাহী অফিসার, বান্দিটা ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটি টিচার। এই মহিলাটা কান্দে কান্দে কেন? মরা মুরগাটারে সে গিরিল করতেছে, প্রাণ নাই। আপনি আল্লাহ কেমনে জিন্দা মানুষটারে গিরিল বানাবেন গো আল্লাহ? আপনার বুঝি ভায়া লাগে না? দপ্তর উল্টাই দেখো আমার বান্দা বান্দি সিরিয়াল কোথায়? জাহান্নামীদের ভিতর। তা জাহান্নামীদের থেকে কেটে তার নামটা জান্নাতীদের ভিতরে লিখে না। ও তুই এখনো কাঁদলি না রে? আয় হা, এখনো কি সময় হয় নাই আল্লাহর বান্দা হওয়ার? এখনো কি নেককার হওয়ার সময় হয় নাই? ভয়াবহ দিবস তো আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা? আর জান্নাতের হুর আমাদেরকে আল্লাহ কোরআনে কারিমে দেখাইতেছে। আমরা এদিকে আসতেছি না, আল্লাহ জিকির করতেছি না, আল্লাহর কাজ করতেছি না। এই কোরআন কত সুন্দর ডকুমেন্টারি আমাদেরকে দেখাইতেছে, বান্দা তোদের জন্য আমি জান্নাত বানাই রাখছি। আমরা চলবো দুনিয়াতে, নজর থাকবে আমাদের আখেরাতের দিকে, আখেরাতের এই আন্তর্জাতিক আখেরাত দিবসের দিকে, ঠিক কিনা? সাইকেল চালাই যদি ফ্যান্ডেলের দিকে তাকান, ফাঁত করে অটোর ভিতরে ভরে দিবে। চালাবেন হুন্ডা, নজর থাকবে 1 কিলোমিটার দূরে। যদি কোন জসিম রে তোর সাইকেলটা হুন্ডাটা কত ভালো চলে, স্পিড মিটারের দিকে 80 না, গেরার করে জল ছিড়ি গাড়ির ভিতরে গেরার। ও মা, আজরাইল আলাইহিস সালাম তাতে মা কিতা মর সিটিং। বিমান চালাইবো, নজর থাকবে 6000 কিলোমিটার দূরে। চলবেন দুনিয়ায়, নজর থাকবে আখেরাতের দিকে। ওই তো আমার জান্নাত দেখা যায়, 8000 হুর দেখা যায়, গেলমান দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। এই তো হায়াতের গাড়ি ওভার করলে তো আমি জান্নাতে চলে যাব। তাহলে আপনি পাক্কা মুমিন। কোরআন আপনাকে এই তাজকিরাটাই করাইতেছে, আপনি তো কোরআনের দিকে আসতেছেন না, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, আমার আল্লাহর দিকে আসেন, আখেরাতের দিকে আসেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, এই দিবসটার নাম আমি আল্লাহ রেখেছি আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? ইয়াউমুন শুগুলুল ফাকহে। আফসারি সাহেব কি কথা বললেন সূরা ইয়াসিনে? আমার আল্লাহ বলেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। শুগুলুল ফাকহে মানে আড্ডা দিবস। কক্সবাজারে আমি জিজ্ঞেস করলাম, ডেলনি শেয়ার এগুলা সমুদ্র সৈকত, কইলাম এডিনো বইয়ে কে কে হলাম আইয়া, কইলাম কতক্ষণে বইয়ে? কয় সন্ধ্যা মাগরিব থেকে 10টা পর্যন্ত।
আমার আল্লাহ কয় আর কইলাম যে ভাড়া কত কয় হুজুর 30 টাকা। আল্লাহ কয় আমি তোদেরকে বসামু, তোর মন যা চায় যত বছর লাগে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবি। আন্তর্জাতিক আড্ডা দিবস সামনে রয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার 8000 হুরের গায়ে আড্ডা দিবেন। মহান আল্লাহ বলতেছেন আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা তাদের ওয়াইফেরা ছায়াদারে ভুট্টা খেতে, সেখানে ইংলিশ খাট বক্স খাট এভাবে থাকবে। তারা জান্নাতে এভাবে তাদের মহিলাদের গায়ে আড্ডা দিবে ডেলান দিয়ে। তো আল্লাহর কথা শোনার আগে তোদের মুতে ধরে, তোর মুতটা কেন? কোরআন থেকে কথা চলতেছে, তুই মুতে ধরে কেন? এখানে আমরা নামাজ পড়বো তো, আমিন কো। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত। কত নম্বর? 56 নম্বর আয়াত। 8000 3-4000 ফায়ের নিছি, 500 এই হাতে আরো 500-600 মাথা বানাই দিব। ওই মাথাটা বানাই দি। আপনি কইবেন ওই যে টানতেছে কাফের করে, মারো টান। এই ইউতের ঘুমাইয়ের কি রে, দিনেও তো শান্তি নেই। জোরে কও ওই মারো টান। কারণ তুই কিরে ভাই বেলে মুসলমান বেলে বুয়া, কোরআন বেলে বুয়া, অন সুখ লাগে নি। আপনার ডায়লগের লাগে মহিলারা এবার এটা বন্ধ করবো। কিরা এবার বন্ধ করছিস কা? মাথা বানাই দিস না। যেভাবে হোসেনপুর তারপরে জেলখানা মোড়ে সেলুনও যায়, চুল ছাড়াই ওরা মাথা বানাই দেয় না, এভাবে দিক দিয়ে এমনি এমনি দেয়। আমি দেখতেছি লুকিং গ্লাসে এভাবে দিয়ে আমার এমনি দেয়। কিরে তুই এমনি করস দে হুজুর ফিকা ফ্লই ফিকা ফ্লই আমার মাথার দিতে আসো, এভাবে মাথা বানা দিতে আছে। দিদি এমনি 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 দেয়, তো করে দেয়নি রে। এভাবে তোরে জান্নাতের হুরেরা 8000 হুর, কয় হাজার? 8000 হুরে সভা শুশ্রূষা করবো, তুই হেলান দিয়ে বসবি। সূরা রহমানে আল্লাহ বলতেছে মুত্তাকিইনা আলা ফুরুশিন বাসাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাউ জান্নাতাইনে দান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। মুত্তাকিউন মানে হেলান দেওয়া। তাকিয়াটা কিসের উপর? 70টা মঞ্চের উপরে থাকবে। 70 মাসনাদান, 70টা কার্পেটের উপরে রাখবো। শেয়ার এটা রাই এভাবে ঠেলান দিবে। আমার ভাই সাহেবের দিকে চাই, মাইর রে তোরা বলে বই কেটে গেছিলি রে, বেডিন জান্নাতের বেঞ্চন সুখ লাগে দিছে আছে দে মাথাটা বানা এমনি এমনি তাদের গায়ে ডালান দিবি। সুখ লাগে রে, তোরা না ফ্রি সেক্স করছিলি? আমাদের তো আল্লাহ বিয়া সাইডটা করছি, তোরা তো ফ্রি সেক্স। কারণ আছে সুখ লাগে দি। আল্লাহু আকবার। কথাটা কয় কে বলেন? দিচ্ছে কে? আফা। তো সেই হাসর মাঠের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। মহান আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি সে দিবসের নাম রেখেছি আন্তর্জাতিক নির্বাচন দিবস, ইয়াউমুন ইমতিয়াজ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করবেন। এই দুনিয়াতে নির্বাচন আছে, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে, বিশ্বকাপ ফাইনাল, তারপরে চ্যাম্পিয়নের নির্বাচন আছে। এই দুনিয়ার নির্বাচনগুলো সমসাময়িক, কিন্তু আল্লাহ জাল্লা শাহানু যে নির্বাচনটা করবেন একদম অথেন্টিক, আর কোনো নির্বাচন হবে না। মহান আল্লাহ সব মানুষের একসাথ করে আফসারি, শহীদ, আরিফ, হানিফ সবারই আবার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা আজকে নির্বাচিত হয়ে যাও, জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাও। আমি রফিকুল্লাহ যদি ফেল পার্টির ভিতরে ঢুকি, জাহান্নামীদের ভিতরে ঢুকি, আমার উপায় নাই, এখনো সুযোগ আছে। আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের ভিতর নির্বাচিত করো। ঠিক না? এই আয়াতটা সাহাবীরা শুনলে বেহুশ হয়ে যেত। এটা এমন এক স্কার্ট ক্ষেপণাস্ত্র, সাহাবীদের কলবটা পর্যন্ত ঝাঁঝরা করতো। সে মহাগ্রন্থ আল কোরআন আজও আছে, আমরা পড়িও না, বুঝারও চেষ্টা করিও না। কবরে যখন মার খাইবেন আল্লাহ বুঝিনো, আরো মার বেশি দিব। দুনিয়ার সব বুঝত তুই সিটিং বেদি ইডানি বুঝছ, আরো 2 বাড়ি বেশি দিবে। এখনো সুযোগ আছে, হাঁটতে ফিরতে ভুট্টা বাগানে ভুট্টার কাজ করতে যাইয়া, নাও বাইতে যাইয়া, ধান বাঁচতে যাইয়া, কাটতে যাইয়া আয়াতটা পড়ে কান্দি দিবেন আল্লাহ আপনি আমার মায়া করে জান্নাতীদের দলের ভিতরে ঢুকাইয়েন। এ পৃথিবীর বিজয় বিজয় নয়, পরকালে যিনি বিজয় অর্জন করবেন তিনি সত্যিকার ট্রেমেন্ডাস ভিক্টরির মালিক। আল্লাহ পরকালের হাসর মাঠে আমাদেরকে যাতে পরাজিত না করে, ঠিক না?